মদন মিত্রর বক্তব্য শুনেছেন? হ্যাঁ, মদন মিত্র যে কথাগুলো বলে, মদন মিত্র তো ওনাদের ঘরের মা বোনদেরকে তো পুলিশের ওনারাই তো পুলিশের মা বোন ও স্ত্রীদেরকে তো ওনারাই বলছেন যে কী করবে, তো ওনাদেরকেই ধর্ষণ করার হুমকি দিচ্ছে। তো এই মদন মিত্রর মতন এদের মতন মানুষদের নিয়ে কথাগুলো মুখ নষ্ট করার ইচ্ছা আমার নেই। কল্যাণ ব্যানার্জি বলেছেন সহপাঠী বন্ধু বান্ধবীকে ধর্ষণ করেছে, পুলিশ কি করবে? তাহলে এই কল্যাণ ব্যানার্জি বলতে গেলে কল্যাণ ব্যানার্জির ঘরে যখন কোনো মহিলার উপরে এরকম ঘটনা ঘটবে তখনই তাহলে উনি বলবেন, উনি নিশ্চয়ই বলবেন যে আমার বন্ধু বান্ধব ছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে। মানে পরিচয় বন্ধু বান্ধব হলে এই ঘটনা ঘটাতে পারে? এটা কল্যাণ ব্যানার্জি বলছে, নিশ্চয়ই কল্যাণ ব্যানার্জির ঘরে এরকম বন্ধু বান্ধব আছে, ওনারা প্রশ্রয় দেয়। বন্ধু বান্ধব একটা মেয়েকে তার বাবা মা কত কষ্ট করে কত পরিশ্রম করে তাকে মানুষ করার জন্য কোথায় না কোথায় পড়াচ্ছে, কিভাবে তাদেরকে ছেড়ে থাকছে। আর সেই মেয়ে সেই সন্তানের ওপরে যদি এরকম নির্যাতন হয় তাহলে বলুন সেই মা বাবার ওপরে কি যায়? সেই মা বাবা আজকে তাদের মান সম্মানটা কোথায় থাকলো? আজকে এই মেয়েটা মুখ কী করে দেখাবে এই মানুষের কাছে? রাস্তায় কী করে বেরোবে? সেটা কি একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভেবেছে? ভাবেননি। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘরের মা বোনেদের সম্মান নেই, ওই জন্য ওনার কোনো মা বোনেদেরকে সম্মান দেন না। ধর্ষণের আবার ভিডিওগ্রাফি হয়? তৃণমূল কংগ্রেসে সব সম্ভব, তৃণমূল কংগ্রেসে যারা জড়িত তারা কিন্তু তাদের কাছে সব সম্ভব। আচ্ছা, বলছি যে কল্যাণ ব্যানার্জি যেটা বলছে সহপাঠী, ছেলেটা তো 3-4 বছর আগেই পাস আউট করে গেছে, সহপাঠী হলো কি করে? তার তো কলেজে ঢোকার নিয়মই নেই। সেটা আপনি কল্যাণ ব্যানার্জির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে তার 3-4 বছর আগে যখন একটা কলেজ ছেড়ে দেয় পড়া কমপ্লিট করে, তারপরে সেই ল কলেজে কী করে সে এন্ট্রি নিতে পারে? কী করে নিতে পারে? তার কী করে কে তার মাথার উপর হাত রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? এদের হাতের জন্য আজকে এতগুলো খুন দর্শন হচ্ছে এই রাজ্যে। এদের মতন আজকে সরকারের তৃণমূল কংগ্রেস সরকারে এদের মতন নেত্রী আছে বলে আজকে এই রাজ্যে মা বোনেদের দর্শন হতে হয়, ঘরের শিশুদের পর্যন্ত ছাড় যায় না। কলেজে যাবে না ছাত্রী, মদন মিত্র বলছে কলেজ ওখানে গেছে কেন? ছাত্রী তো কলেজে গেছে কেন? তাই মদন মিত্রকে বলবো, মদন মিত্র নিশ্চয়ই ছেলে মেয়ে আছে, তারা কেন কলেজে যাচ্ছে? তাদের মেয়ে ছেলের ওপর যদি এরকম একটা ঘটনা ঘটে উনি কি বলবেন যে কলেজে যাবে কেন? এই মদন মিত্রকে ঘাড় ধরে রাস্তায় লাভিয়ে নিয়ে আসতে হবে, ওকেই প্রশ্ন করতে হবে যে কলেজে যাবে কেন, কেন উনি বলেছেন, এর উত্তরের মতো উনিই দিতে পারবেন। মীনাক্ষী মুখার্জি শুয়োরের বাচ্চা বলেছেন মিত্রকে। দেখুন, যদি উনি কোনো অপরাধীকে এইরকম একটা ভাষা বলেন তো খুব ভালো কাজ করেছেন, খুবই উপযুক্ত একটা ভাষা ওনার ব্যবহার করেছেন। একদম। মদন মিত্র তো বিভিন্ন অনুষ্ঠানে যান, সেখানে তো মহিলারা ওর সঙ্গে দেখা করেন, মহিলা কর্মীরাও। তারা কতটা সুরক্ষিত মদন মিত্রর কাছে? সুরক্ষিত নেই তো। যে মহিলারা যায় তাদেরকে বাড়িতে থ্রেটিং করে নিয়ে যাওয়া হয়, তারা যেতে চায় না, তাদেরকে থ্রেটিং করে নিয়ে যাওয়া হয়। তারা যদি না যায় সেই সবাই তাদের বাড়ি থেকে তাদেরকেও ধর্ষণ করার নিতে হুমকি দেয়, ওই জন্য মা বোনেরা তাদের সবাই যায়। সিনেমাতে দেখেছিলাম ধর্ষণ হচ্ছে, ভিডিও হচ্ছে, মানে ভিডিও করে রাখা যাতে পরবর্তীকালে মেয়েটাকে দেখিয়ে আবার তাকে বারংবার ধর্ষণ করা যায়। হ্যাঁ, আপনারা সিনেমায় দেখাচ্ছেন, এখন তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা দেখুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় একটু অপেক্ষা করুন, আমরাও দেখাবো, পাল্টা জবাব আমরাও দেবো। প্রত্যেক জায়গায় একটা পয়সা ধার্য করা হয়, হাঁসখালি থেকে কামদুনি, পার্কস্ট্রিট থেকে অভয়া পর্যন্ত। এখনো পর্যন্ত এই ক্ষেত্রে টাকার কথা উঠে আসেনি। রেট কি ধার্য চলছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ইনকাম করতে হয় না, গরিবের টাকা নিয়ে দেয়, তো উনি মর্মটা বুঝবেন কি? উনি টাকা দিয়ে মা বোনদের সম্মান কিনতে চান। মা বোনদের সম্মানের দাম উনি জানেন না, উনি মহিলা মানে নারীর নামে কলঙ্ক। অভয়া মাঝরাতে হয়েছিল, এটা সন্ধ্যেবেলা হলো, এবার কি দিনে দুপুরে? দেখুন, অভয়া রাতের বেলায় হয়েছে, এটা দিনে দুপুরবেলা হলো। আপনি শুধু এটা কেন দেখছেন? নানান জায়গায় দেখুন না, এই ছোট শিশুটা আমাদের কালিয়াগঞ্জে, সেখানেও শিশুটা একটা দিনে দুপুরেই কিন্তু তার গায়ে কিন্তু বোম চড়ার জীবনটা কেড়ে নেওয়া হলো। কি অপরাধ করেছিল? তারা সিপিএম করতো বলে, তারাও কিন্তু মুসলিম, তারা সংখ্যালঘু পরিবার থেকে, তাহলে তাদের কি অপরাধ ছিল? তারা রাষ্ট্রীয় মুসলিম বলে তাদের সন্তানকে কেড়ে নেওয়া হলো টার্গেট করে। তো এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘৃণ্য সরকার, একে অবিলম্বে দূর করতে হবে রাজ্যের থেকে। দেখুন, এই রাজ্যে কিন্তু সন্দেশখালী বলুন আর মোথাবাড়ি বলুন, আপনি মুর্শিদাবাদ বলুন, আর্চিকর বলুন, আর এই ল কলেজ বলুন, এখানে কোনো জায়গায় নারী সুরক্ষা নেই। এই রাজ্যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে ততদিন এই নারী নির্যাতন হয়ে চলবে। তাই এই অবিলম্বে নারীদের সুরক্ষিত করতে গেলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সরাতে হবে। আমি বলছি তৃণমূল তো বিরোধিতা করছিল, সন্দেশখালীতে এরকম ঘটেনি, কেউ পিঠে বানাতে ডাকতো না, কোনো মহিলা অত্যাচারিত হতো না, তাহলে কসবা ল কলেজ কি টেলারটা দেখিয়ে দিল? হ্যাঁ, একটা হাতে হাতে প্রমাণ দেখিয়ে দিচ্ছে যে বা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কিন্তু এখন তৃণমূল ঘনিষ্ঠ, কিন্তু আপনি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের লিঙ্ক আছে, আর বৌমা মিত্রের সাথে লিঙ্ক আছে, কান্নার সাথে লিঙ্ক আছে সেই ব্যক্তিগুলো। তাই এদের মতন ক্রিমিনালদের আইনের হাতে না, আমাদের এই পশ্চিমবঙ্গের আইনের হাতে না, শুধুমাত্র পাবলিকের হাতে ছেড়ে দিতে হবে। পাবলিকের হাতে ছেড়ে দিন, পাবলিক তাদের বিচার করে দেবে। রেখাদি, সার্বিকভাবে 9ই আগস্ট যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে, আপনারা সন্দেশখালীর মহিলারা উপস্থিত থাকবেন? অবশ্যই উপস্থিত থাকবো। আমরা তো বলেছি এই রাজ্যে যেখানে যেখানে নারী নির্যাতন হবে সন্দেশখালীর মা বোনেরা অবশ্যই উপস্থিত থাকবে। এই লড়াই আমরা এই লড়াই অবশ্যই আমরা জয়যুক্ত হবো, কারণ এই লড়াই আমাদের সন্দেশখালী দেখেছেন আপনারা, যে আমরা সন্দেশখালীতে অত্যাচার হয়েছে, আজকে আমরা মুখ খুলেছিলাম বলে আজকে প্রকাশ্যে এসেছে, নাহলে কিন্তু এই করে কিন্তু সন্দেশখালী কিন্তু কত ঘটনা ঘটে যেত, কেউ কিন্তু বুঝতেও পারতো না। আর এই ঘটনা যখন ঘটছে আমরা সন্দেশখালী থেকে যখন আমরা মুখ খুললাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এগুলো চক্রান্ত করা হচ্ছে, এগুলো বিজেপি চক্রান্ত করছে। আমাদের আন্দোলনের ভেতরে কোনো পলিটিক্যাল কোনো নেতা জড়িত ছিল না। যখন আমাদের পাশে কেউ ছিল না, তখন শুভেন্দু অধিকারী মহাশয় গেছে। আমাদের কপাল ভালো যে শুভেন্দু অধিকারী মহাশয় গেছে, আর আমাদের তার হাত ধরে আজকের হিন্দু হয়ে একজন হিন্দু নেতার হাত ধরে আমরা লড়াইটা দিতে পারছি। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন, অভয়ার মা বাবা, কসবার যে নির্যাতিতা বা আরও যাই হাঁসখালি, এই সব পরিবারকে আপনারা একজোট করার চেষ্টা করবেন? অবশ্যই করব। এই আমাদের রাজ্যের যতগুলো আমাদের সন্দেশখালী, আপনারা সন্দেশখালী, কসবা এবং আমাদের রাজ্যকর ঘটনায় যে অভয়া বন্টি যেভাবে নির্মম অত্যাচার করে তাকে মারা হয়েছে, প্রত্যেকের মা বাবা সবাই আসবে, সবাই একতা হবে, এই লড়াইয়ে সবাই থাকবে। এই নারী নির্যাতন বন্ধ করতে গেলে অবিলম্বে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে এই রাজ্যের থেকে। এই রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকের সরকার, খুনিদের সরকার, জিহাদিদের সরকার, হিন্দু বিরোধী সরকার। এইরকম মহিলা মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে রাখার কোনো অধিকার নেই, থাকার কোনো অধিকার নেই। উনি যেখান থেকে এসেছিল বাংলাদেশ থেকে, সেখানেই ওনার যাওয়া উচিত। ওনার এই রাজ্য অবিলম্বে ছাড়া উচিত। এই রাজ্যটাকে উনি এমন দুর্নীতিতে ভরিয়ে তুলেছেন যে এখন ঘরের একটা শিশু কন্যাকেও ধর্ষণ করতে ছাড়ছেন না। এখন ঘরের দিন দুপুরবেলা একটা ল কলেজের মধ্যে একটা মেয়ে, একটা মুখ্যমন্ত্রী মেয়ে, তাকেও কিন্তু ছাড়বে, তারও কিন্তু হাত ধরে টেনে নিয়ে নানান জায়গায় বাথরুম থেকে নিয়ে, সিকিউরিটি গার্ড তার রুম থেকে নিয়ে কোথায় না কোথায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে, সেটা ভিডিও করা হয়েছে। এরকম ভিন্ন কাজ যে মমতার সরকার করে, তৃণমূল কংগ্রেস মমতার সরকার, এদেরকে অবিলম্বে রাজ্যে ছাড়া করতে হবে। এই রাজ্যের থেকে তৃণমূল নামটাই মুছে দিতে হবে। এই মনোজিৎ মিশ্র যার বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে একাধিক শাসক দলের নেতা মুখ্যদের ছবি, এটাই তো বুঝতে হবে। আবার কাদের সঙ্গে আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক আছে, আপনি তৃণমূলের লিডারদের সাথে, এতগুলো লিডারের সাথে সম্পর্ক। এই ছেলেটা মনোজিৎ মিশ্র ছেলেটার লিডার হবে না কি হবে? 4-5 বছর আগে যে ল কলেজ ছেড়েছে, সেই ল কলেজে এমনকি সিসি ক্যামেরার থেকে ল কলেজটাই কন্ট্রোল করছে। তাহলে বুঝতে হবে তার মাথার উপরে কত বড় তৃণমূলের নেত্রীর হাত আছে। সেই নেত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো পুলিশ গার্ড দিয়ে ওনার সাথে দেখা করতে দেবে না, কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য। আপনারা দেখেননি আমাদের যখন সন্দেশখালী থেকে আমরা এত আন্দোলন করেছিলাম, বললো যে ওরা গুদাম পচা মাল কোথার থেকে গুদাম থেকে নিয়ে গেছে, এটা ফাও, এটা সাজানোর চক্রান্ত, এইসব করছে বিজেপি করছে। বিজেপির নামে মানে কালিমালিপ্ত করতে চাইলো, কিন্তু কালিমালিপ্ত করতে চাইলে তো হবে না, যেটা সত্য সেটা সত্য। আচ্ছা, আর্জি করার ঘটনাটা 5 দিন পরে গিয়ে সিবিআইয়ের হাতে দিয়েছে। 5 দিনের আগে কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ লোপাট করে দিয়ে তারপরে সিবিআইয়ের হাতে দিয়েছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিন্ন মুখ্যমন্ত্রী, মহিলা তো এরা মহিলা বলে পরিচয় দিয়ে আমাদের